হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আসলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ভ্লগ, কারণ আমি জেনারেলি যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম, তো সেই সমস্যাটার সমাধান তোমাদেরও যাতে করে দিতে পারি সেই জন্য এই ভিডিওটা করা। অনেকেই বাড়ির লোকেদের বা পরিবারের সদস্যদের জন্য বা আত্মীয় স্বজনের চিকিৎসার জন্য হসপিটাল খোঁজো। কল্যাণী এইমস হচ্ছে সেরকম একটা হসপিটাল যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, এবং বহু দূর দূর থেকে লোক আসে এখানে ডাক্তার দেখাতে। তো এখানে এসে তোমরা কিভাবে প্রথমবার টিকিট করাবে বা কিভাবে এখানে চিকিৎসা পদ্ধতি, এই প্রসিডিওরটা কেউ জানে না মানে ঠিক করে। তো আমার সত্যিকারের ইউটিউব ভিডিও ঘেটে মানে আমি ইনফরমেশন পেয়েছিলাম, কিন্তু আমার মন পুতো হয়নি সেই ইনফরমেশনটা। তো আমি আজকে এখানে কল্যাণী হসপিটালে এসেছি এইমসে, আর তোমাদেরকে কমপ্লিটলি শেয়ার করে নেব যে এখানে কি প্রসিডিওরে মানে কিভাবে চিকিৎসা পদ্ধতি, তোমরা প্রথমবার আসলে পরে কিভাবে ডাক্তার দেখাবে এবং কিভাবে কি করবে, কমপ্লিট গাইড থাকবে এখানে। তো এখন রাত 3:30 বাজে। হ্যাঁ, এক্স্যাক্টলি 3:30 বাজে। তো সবাই লাইন দিয়ে বসে রয়েছে বাইরে অলরেডি। মোটামুটি আগের দিন রাত্রেবেলার থেকে এখানে লোক আসা শুরু করে, এবং মশারিটা নিয়ে যথারীতি থাকে। আমি দেখাবো একটু পরে তোমাদের ভিডিওটা। তো আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে কল্যাণী এইমস, এখানে হসপিটালটা, আর এখানে গাড়ি পার্কিং করা রয়েছে। তো আমি বাবার চিকিৎসার জন্য এখানে এসেছিলাম। তো তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করে নেব এবং পুরো ইনফরমেশান দিয়ে দেবো এখানে আসলে পরে কীভাবে চিকিৎসা করাবে, টিকিট কীভাবে পাবে, ডাক্তার কীভাবে দেখাবে, ওপিডিতে সবটা থাকবে এখানে। আর যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, কারণ এটা নিয়ে একটা প্রচুর বড় মিসকমিউনিকেশন রয়েছে ইউটিউব ভিডিওগুলোতে, যা কমপ্লিটভাবে মানে ঠিকভাবে দেওয়া নেই। এই বলছে এইখানভাবে যেতে হবে, এই কালেকশন করতে হবে, এই কালেকশন করতে হবে। আমি তোমাদের পুরো প্রসিডিওরটা বলে দেবো, কীভাবে আসলে, কখন আসলে, কেমনভাবে কি করলে সুবিধা হয় সেটা পুরো ভালোভাবে জানিয়ে দেবো, যাতে তোমরা সমস্যায় না পারো। তো ভিডিওতে কন্টিনিউ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টিজি অফিসিয়াল। আমি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে দেবো, ট্রাভেল থেকে শুরু করে সমস্ত কিছুর। তো অবশ্যই আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করার জন্য। তো চলো আমি তোমাদেরকে এখন বাইরের পজিশনটা দেখাই, লোকেরা কীভাবে ওয়েট করে এখানে। পরেও পুরো ভিডিওটাতে থাকো, সবটাই জেনে যাবে। টাটা। দেখো বন্ধুরা, যারা কল্যাণী এইমসে চিকিৎসা করাতে আসছো প্রথমবার, তাদের মূল মন্ত্রটাই হলো প্রথমে আসো। যত রাতের দিকে আসবে তত তোমরা আগে থাকবে। অনেকে এখানে বিভিন্ন রাজ্যের থেকে আসে, তারা আগের দিন এসে এইভাবে মশারিটা নিয়ে শুয়ে থাকে। দেখতেই পাচ্ছ কীরকম লোকের ভিড় এখানে থিকথিক করে। সকালবেলা এটা আরও বেড়ে যায়, 1000 দেড়েকের উপর লোক হয়ে যায়। তো আগে আসলে তোমরা আগে বুকলেটটা কালেক্ট করতে পারবে। এমনও হয় যে সেদিন এসে বুকলেট কেউ কালেক্ট করলো কিন্তু ডাক্তার দেখাতে পারলো না। তো চেষ্টা করবে যদি আগে আসতে পারো তাহলে খুব ভালো হয়, ডাক্তারটা একই দিনে দেখিয়ে নিতে পারবে। আর এখান থেকে সকালবেলায় যখন ওপিডিতে যাবে ডাক্তার দেখানোর জন্য, সেখানে 1 2 3 4 করে 4টে কাউন্টার আছে। 1 নম্বরটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। রোগীকে অবশ্যই সাথে এনো, নাহলে কিন্তু এখানে রেজিস্ট্রেশন হবে না, এবং রোগীর আধার কার্ডটা থাকা বাধ্যতামূলক। এখানেই পাশে আধার কাউন্টার আছে, সেখানে আধার রেজিস্ট্রেশন হয়। আর রেজিস্ট্রেশন না হলেও কোনো চিন্তা নেই, আমি ভিডিও শেষে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা সমস্ত কিছু জানবে। আর অবশ্যই বলি, কল্যাণী এইমসে কিন্তু কোনো রেফারেন্স কাজ করে না। বন্ধুরা, যারা তোমরা কল্যাণী এইমসে প্রথমবার চিকিৎসা করাতে আসছো, তারা বলেইছিলাম আমি অনেক রকমের সমস্যার সম্মুখীন হও। তো প্রথমেই বলে রাখি, তোমরা অনেক তাড়াতাড়ি সকালবেলায় চলে আসবে। যেমন আমি অনেক রাতেই এসে গেছিলাম 3:30। তোমরা মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে কল্যাণী এইমসে মানে চিকিৎসা করানোর জন্য। এখানে চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত। তো তোমরা যারা আসছো প্রথম টাইম, তাদেরকে একটা কথা বলে রাখি, যত আগে আসবে তত আগে লাইন পাবে, কারণ এখানে লাইন তোমরা দেখলে প্রচুর লাইন পড়ে এখানে। আর টোকেন পেতে গেলে প্রথমে তোমাকে টোকেন কালেক্ট করতে হবে ওই কাউন্টার থেকে। টোকেনটা কালেক্ট করার পরে তোমাকে এরকম একটা বুকলেট দেওয়া হবে কল্যাণী এইমসের ওপিডি সেকশন থেকে। এই বুকলেটটা তোমরা পেয়ে যাবে 10 টাকার বিনিময়ে। আর ডক্টর অ্যাপয়েন্ট করাবে, তোমরা যে ডক্টর অ্যাপয়েন্ট করতে চাইছো, যে বিভাগে তোমরা দেখাতে চাইছো ওপিডিতে। আর সেখানে দাঁড়িয়ে তোমাদের মানে সমস্ত চিকিৎসা এখানে হয়ে যাবে 10 টাকার বিনিময়ে ডাক্তার। তারপরে তো টেস্ট যেগুলো রয়েছে সেগুলো তো খুবই সস্তা। ওখানে এইমসের যে অ্যাপ আছে, ওই অ্যাপে ঢুকলে পরে দেখা যাবে কি কি আছে তোমাদের টিকিট মানে খরচা সমস্ত কিছু ওখানে। আর একটা কথা বলে রাখি, কল্যাণী এইমসে কোনো রকম কোনো রেফারেন্স কাজ করে না, কোনো দালাল বা এই সমস্ত চক্করে পড়ে আসবে না, এখানে কিচ্ছু হয় না। এখানে রুগীকে সাথে নিয়ে আসবে অবশ্যই, যখন টোকেনটা সংগ্রহ করবে রুগী যেন তোমাদের সাথে থাকে। রুগীকে দেখা ছাড়া কিন্তু এখান থেকে টোকেন কেউ দেবে না তোমাদেরকে, ঠিক আছে? আমার পেছনেই দেখতে পাচ্ছ কল্যাণী এইমসের পুরো ক্যাম্পাসটা পুরোটা রয়েছে এখানে হসপিটালের। আর অবশ্যই সঙ্গে করে তোমাদের যা যা প্রিভিয়াস যদি কোনো রিপোর্ট করানো থাকে সেগুলো নিয়ে এসো, যে ডাক্তারকে দেখাতে চাইছো তা দেখাবে, এবং এখান থেকেও টেস্ট দিয়ে দেওয়া হবে।
আর যে টেস্টগুলো আছে সেগুলো খুবই কম খরচায় তোমরা এখানে করাতে পারবে। তো মেন জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এই মানে বুকলেটটা পাওয়া। এই বুকলেটটা পেতে গেলে কিন্তু তোমাদের অনেক কষ্ট করতে হবে প্রথমবার যদি তোমরা কষ্ট করে নিতে পারো তখন এই বুকলেটটা কালেক্ট হয়ে গেলে তারপরে তোমাদের নিশ্চিন্ত থাকো তোমরা, তারপরে আর কোনো অসুবিধে নেই। হ্যাঁ, কিন্তু অন্য ডাক্তার রেফার করলে সেই তোমাদের আগে লাইন দিলে পরে তাড়াতাড়ি হবে, আর নাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে। এখানে প্রচুর লোক আসে বিভিন্ন জায়গা থেকে, আগেও বলছি, তো তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি করে আসার। আর আরও কতগুলো জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে এখানে যদি ভাবো যে তোমরা অ্যাডমিশন করাবে, অ্যাডমিশন ওইভাবে হয় না। যদি ডাক্তাররা রেফার করে কোনো অপারেশন হয় বা সেই রকম ক্ষেত্রে, তখন এখানে কিন্তু অ্যাডমিশন হয়, এছাড়া আর অন্য কোনো কিছু ব্যাপার নেই। তো মেন জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বুকলেটটা কালেক্ট করা। এই বুকলেটটা কালেক্ট করে নিতে পারলে তোমাদের এখানে নিশ্চিন্ত, ঠিক আছে? তার জন্য তোমাদের অনেক সকাল সকাল আসতে হবে আর এসে এখানে লাইন দিয়ে এই বুকলেটটা কালেক্ট করতে হবে, এছাড়া আর কোনো ফান্ডা নেই। আর আভা কার্ডটা এখানেই করায়, যাদের মোবাইল আধার লিঙ্ক করা আছে পাশেই আভা কাউন্টার আছে, আভা কার্ড ওখানেই হয়ে যাবে। আর যদি নাও থাকে লিঙ্ক করা, কোনো মানে অসুবিধে নেই, তাও তোমাদের রেজিস্ট্রেশন এখানে অফলাইনে হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম কোনো ব্যাপার নেই। আর তোমরা আভা আইডি মানে বাইরে থেকে অনলাইনে করে আসতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, তাহলে অনেকটা আগেই হয়ে যাবে তোমাদের। আর আভা আইডি যদি নাও থাকে তাও কোনো প্রবলেম নেই, তোমরা রেজিস্টার করতে পারবে। আর একটা নাম্বারে দুটো রোগী চিকিৎসা করা যায়, মানে দুজন রেজিস্টার করা যায়, ঠিক আছে? তো বিস্তারিত বিবরণ তোমাদেরকে দিয়ে দিলাম, এর বাইরে আর এমসের কিছু জানানোর নেই। তো লোকে মিসকনসেপশন রাখে যে এখানে আসলে এইভাবে হবে ওইভাবে হবে, ওরকম কোনো কিছু নেই। তোমরা আগে আসো, আগের দিন রাতে আসো, এসে লাইন দাও, লাইন দিয়ে তোমরা বুকলেটটা কালেক্ট করো। প্রচুর লোকের ভিড় হয়, আগেও বললাম। তো আর কোনো অসুবিধা নেই, এখানে সমস্ত রকম বিভাগের চিকিৎসা তোমরা পাবে। আমি একটা ডেসক্রিপশানের মাধ্যমে, মানে তোমাদেরকে ওই ডেসক্রিপশানে আমার দেখবে কবে কোথায় কোন রকম চিকিৎসা হচ্ছে, সেটা আমি তোমাদেরকে ডিটেলসে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, একবার ফলো করে নিও। তো এখানে এই পর্যন্তই, এটুকুই জানানো ছিল। আর বেশি কিছু জানানো নেই, ভিডিও অনেক লেংদি হয়ে যাবে। তো ইনফরমেটিভ লাগলে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এরকম তথ্য পেতে গেলে আর নতুন নতুন জায়গার খোঁজ পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।